আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার একটা রেসিপি। এটা হলো মুরগির মাংস দিয়ে ডিমের রোল। আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি আমার পাশে থাকেন, পুরো ভিডিও দেখেন। পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না আমি কিভাবে এটা রান্না করেছি। আমি এখানে নিয়েছি একটা চিকেন ব্রেস্ট নিয়ে ছোট ছোট পিস করে এটাকে ব্লাইন্ডার করে কিমা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 2টা রসুনের কোয়া, একটু পেঁয়াজ, একটা লং কাঁচামরিচ আর ধনিয়া পাতা নিয়ে আমি এটাকে গ্রেন করে নেব। এটাকে ব্লাইন্ডার করব না, গ্রেন করে নেব, মানে একটু আস্তে আস্তে থাকবে। তারপরে এটা গ্রেন করে আমি এটা পানি চিপে ফেলে দেব। পানিটা দেব না কিমার মধ্যে, পানি দিলে হয়ে যাবে, কিমাটা নরম হয়ে যাবে। তাই আমি দেখেন পানিটা ভালোভাবে চিপে শুধু এইগুলা দিয়ে দিবেন, গ্রিন জিনিসগুলো সবগুলো জিনিস দিয়ে দিবেন। এখন আমি এটার মধ্যে দেব অল্প লবণ পরিমাণ মতো, আর দেব পেঁয়াজের পাতা, আর দেব 1 চামচ কর্নস্টার্চ, আর চিলি ফ্লেক্স অল্প করে দেব, কাঁচা মানে লং চিলিটা দিয়েছি। এটা শুধু মানে একটা টেস্ট, এটা এত মজার ফ্লেভার আসে, ও মাই গড, মুখে দিলেই শুধু মনে হয় যে আরও খাই। মানে অনেক, যদি আপনারা আমার পুরো রেসিপি দেখেন তাহলে আমার মতো বানাতে পারবেন। এই দেখেন আমি এখানে কর্নস্টার্চ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিতেছি, চিলি ফ্লেক্স দিয়ে তারপরে আমি অল্প অলিভ অয়েল দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেব। তারপরে আমি ডিমটা বানাবো। ডিমটা কীভাবে বানাই, ডিমটা আপনাদের দেখতে হবে। ডিম দিয়ে রুটি বানিয়ে তারপরে এই কিমাটা ডিমের রুটির ভিতরে দিয়ে রোল বানাবো। এই দেখেন এখন আমি এখানে 4টা ডিম নিয়েছি, অল্প লবণ দিয়েছি, দিয়ে আমি এই দেখেন হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। ডিমটা একেবারে ফ্লাফি বানিয়ে নিয়েছি। এখন আমি অল্প তেল দিয়ে এটা ব্রাশ করে নিয়েছি ফ্রাই প্যানটা। অল্প আঁচ দিয়ে করবেন। এই দেখেন প্রথমে একটু আঁচ রাখবেন দেওয়ার সময়, তারপরে আঁচটা কমিয়ে দিবেন। এই দেখেন কি সুন্দর, মানে অল্প আঁচ দিয়ে বানাতে হবে, না হলে হবে না, পাতলা। দেখেন আমি এভাবে 4টা রুটি বানিয়েছি ডিম দিয়ে, কি আশ্চর্য না? দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি শুরু করে দেব রোল বানানো। আমি এখানে কিমাটা 4টা রোল বানাবো, 4 ভাগ করে নিলাম কিমাটাকে। আমি 4টা রুটি দিয়ে 4টা রোল বানাবো। রোলগুলা তো বানানো ইজি, আপনারা তো সবাই রোল বানান। এভাবে রোলগুলা বানিয়ে আমি সিদ্ধ দেব প্রায় 2 ঘন্টার মতো। আমার এটা 1.5 ঘন্টা দিয়েছি সিদ্ধ। এটা যত সিদ্ধ হবে ততই ভালো, মানে চিকেনটা তো খাঁচা, তাই সিদ্ধ দিলে ভালো। আমার প্রায় 2 ঘন্টার মতো হয়েছে, আপনারাও 2 ঘন্টা দিবেন। এইভাবে আমি সবগুলা রোল বানিয়ে নিব একটা একটা করে। অনেক মানে ফান হয়, কাজ করতে ভালো লাগে, আর যদি খাবার সুস্বাদু হয় আর তো কথাই নাই, মানে অনেক ভালো লাগে। এখন আমার পানিটা গরম হয়ে গেছে, আমি স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ডেকে রাখবো। 2 ঘন্টা পরে আমি ঢাকনাটা সরিয়ে তারপরে স্ট্রেনার থেকে নিয়ে নেব। এখন দেখেন ঠান্ডা হয়ে গেছে আমার রোলগুলো। এখন আমি ছুরি দিয়ে কেটে নেব একটা একটা করে। এগুলো আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আমার ডিপ ফ্রিজে রাখতে হয় না, আমি খেয়ে ফেলি, সাথে সাথে আমার বাচ্চারা খেয়ে ফেলে। আমি বানিয়েছি, অনেকগুলো হয়েছে, ওরা ইফতারের সময় খেয়ে ফেলবে। এই দেখেন এখন আমি অল্প তেল দিয়ে এগুলাকে আমি ভেজে নেব একটু লাল লাল করে। অনেক মজাদার, কিন্তু আপনারা ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। সাথে আছে গার্লিক সস, ও মাই গড, ইয়ামি ইয়ামি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।